আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে দেখছো ও শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল সার্কিট, যাকে আমরা লজিক সার্কিটের অধ্যায় হিসাবে চিনি। এই লজিক সার্কিটের গেট থেকে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কটির সমাধান নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। চট্টগ্রাম বোর্ড 2024 সালে লজিক সার্কিট থেকে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে চলো আমরা দেখে আসি কি অঙ্কটি আমাদের এসেছিল চট্টগ্রাম বোর্ডে। আমাদের এই যে এসেছিল, এখানে তিনটি চিত্র দেওয়া আছে, চিত্র 1, 2, 3। ফার্স্ট অফ অল আমাদের খেয়াল করো, এই যে চিত্রটি, আমাদের কোনো গেটের মাথা যদি ডি গেট আকৃতি হয় তাকে বলা হয় এন্ড গেট, আশা করি তোমরা জানো। তারপরে আমাদের এই যে চিত্র, এটাকে বলা হয় হলো এক্সর গেট। আমি মজার ছলে বলি, এই যে গলা কেটে যদি সামনে আগায় অর গেটের মতন, তাহলে অবশ্যই কি হবে, এটাকে এক্স অর গেট। এক্স বলতে এটাকে গলা কেটে দিল, অর গেট তো অর গেটের মাথায়, ঠিক আছে, অর্থাৎ গলা গেটের সামনে হয়ে গেল, তার নাম বলা হচ্ছে এক্স অর গেট। তারপরে চিত্র 3, এখানে দেখো এই যে দুইটি ইনপুট ঢুকলো আবার দুইটি ইনপুট বের হলো। এই যে আমাদের সাধারণত দুইটি ইনপুট দুইটি আউটপুট, এটা কার ব্লক চিত্র? এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক চিত্র। হাফ অ্যাডারের ক্ষেত্রে দুইটা ইনপুট হয়, দুইটি আউটপুট হয়, আর ফুল অ্যাডারের ক্ষেত্রে তিনটি ইনপুট হবে, দুইটি আউটপুট হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কি কি চেয়েছিল একটু দেখো। ক নাম্বার চেয়েছিল এনকোডার কি, খ নাম্বার চেয়েছিল 1 + a = 1 ব্যাখ্যা করো, গ নাম্বার চেয়েছিল চিত্র 1 আর চিত্র 2 এর সমন্বিত সার্কিট, বাইনারি যুগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। কি বুঝিয়েছে তারা, আমি প্রশ্নটাকে তোমাদের সামনে একটু সহজভাবে উপস্থাপন করছি। এই যে চিত্র 1 আর চিত্র 2, এই দুইটা গেটের দ্বারা একটা গেট তৈরি হবে, নতুন একটা গেট তৈরি হবে। আর এই যে গেটটাই তৈরি হবে তা হচ্ছে যুগের যে বাইনারি সার্কিটকে প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ তার দ্বারা যোগ করা যাবে, গুণ করা যাবে, ঠিক আছে, এরকম থাকবে আর কি, যুগের সার্কিটকে প্রতিনিধিত্ব করবে। গ নাম্বার চেয়েছে কি, এই যে তিনটি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিট বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে চিত্র 3, এখানে যদি তোমার বলেছে তিনটি ইনপুট যদি হয়, এই যে এখানে তো দুইটা আছে, এখানে যদি তিনটা ইনপুট হয় আর দুইটা বের হয়, তাহলে তোমার এই যে নতুন সার্কিটটি হবে, হ্যাঁ নতুন একটি গেট হবে, এই গেটটি তোমরা বিশ্লেষণ করো, ঠিক আছে। এখন ক নাম্বার তোমরা একটু পড়ে নিবা নিজ দায়িত্বে। খ নাম্বারটা আমি বলছি, এই যে 1 + a। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো অ্যালজেব্রার সূত্র, এই যে আমাদের সূত্রটি ছিল, এখানে দেখো বুলিয়ান অ্যালজেব্রার সূত্র হচ্ছে a × 1। এখন a ওকে a, এটা হচ্ছে আমাদের বুলিয়ানের সূত্র। আবার a + 1, যদি তুমি লেটারের সাথে 1 যোগ করো তাহলে आंसर হবে এখানে 1। এই যে আমার গুণের ক্ষেত্রে হবে a আর প্লাসের ক্ষেত্রে হবে 1, এটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার সূত্র। এটাই তোমাকে চেয়েছে, তুমি একটু গুছিয়ে লিখে দিবা। এখন আসো আমরা গ নাম্বারেরটা দেখে আসি। চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বিত সার্কিট, বাইনারি যুগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো, এই যে এটা হচ্ছে এন্ড গেট, এটা হচ্ছে এক্সর গেট। তোমরা একটু মনে করার চেষ্টা করো, আমরা যখন হাফ অ্যাডার তৈরি করি তখন আমাদের দুইটা গেট দরকার হয়। হাফ অ্যাডার তৈরি করলে কি দরকার হয়? দুইটা গেট দরকার হয়। দুইটি গেট কি কি? একটা হলো এন্ড গেট আর একটা হলো কি এক্সর গেট। তাহলে দেখো তো, এই যে এন্ড গেট একটা হলো এক্সর গেট, তাহলে আমরা বুঝতে পারছি তারা কিসের ইঙ্গিত দিচ্ছে? এই যে হাফ অ্যাডারের ইঙ্গিত দিচ্ছে। তোমাকে হাফ অ্যাডারের সম্বন্ধে একটু বলতে হবে, কারণ হচ্ছে হাফ অ্যাডারের সংজ্ঞাটি হচ্ছে যে সার্কিট দুটি বিট যোগ করে যোগফল s এবং ক্যারি বের করতে পারে তাকে বলা হয় হাফ অ্যাডার। এই যে যোগফল s, দুটি সার্কিট যোগ করবা, এই যে দুইটা তুমি ইনপুট যোগ করে কি করবা, হাফ অ্যাডারের কি করবা, দুটি ইনপুট যোগ করে তুমি যোগফল s এবং ক্যারি বের করতে পারবা। তাহলে বোঝা গেছে এটা কি করে, বাইনারির, তাহলে এটা বোঝা গেছে যুগের প্রতিনিধিত্ব করে, ঠিক আছে। তাহলে আমরা এই যে হাফ অ্যাডার সম্বন্ধে বলেছে একটু আমরা দেখে আসি। আমাদের গ নাম্বার হচ্ছে, দেখো তুমি ফার্স্ট অফ অল লেখো, চিত্র 1 হচ্ছে এন্ড গেট, চিত্র 1 হচ্ছে এন্ড গেট এবং চিত্র 2 হচ্ছে এক্স অর গেট। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, 1 এবং 2 এর সমন্বিত গেটটির নাম হচ্ছে কি, হাফ অ্যাডার। তাহলে এখানে লিখতে পারো 1 এবং চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বয়ে তৈরি হয় হাফ অ্যাডার, ঠিক আছে। 1 এবং 2 এর সমন্বয়ে তৈরি কি হয়, হাফ অ্যাডার। এখন আসো হাফ অ্যাডার সম্বন্ধে তোমরা একটু সংজ্ঞা লিখবা। ধরো তুমি এখানে লিখলা হাফ অ্যাডার। হাফ অ্যাডারের সংজ্ঞাটি কি, যে সার্কিট দুটো বিট যোগ করে যোগফল s এবং হাতে
হাতে থাকা ক্যারি বের করতে পারে তাকে হাফ অ্যাডার বলে। তাকে কি বলে? হাফ অ্যাডার বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, হাফ অ্যাডার কাকে বলে? যে সার্কিট দুটি বিট যোগ করে যোগফল এস এবং হাতে থাকা ক্যারি মানে কি? হাতে থাকা ক্যারি মানে হচ্ছে সি, হাতে থাকা ক্যারি মানে সি বের করতে পারে তাকে কি বলে? হাফ অ্যাডার বলে। এখন আসো হাফ অ্যাডারের বর্গচিত্র হয়, এই যে হাফ অ্যাডারের বর্গচিত্র হলো এরকম, কারণ এই যে যা মানে চিত্র 1 এবং 2 এর দ্বারা বাইনারি যুগের প্রতিনিধিত্ব তা ব্যাখ্যা করো, তাহলে হাফ অ্যাডারের বর্গচিত্র কি রকম হয়? হাফ অ্যাডারের বর্গচিত্র এখানে তুমি লিখতে পারো হাফ অ্যাডার, একটি ইনপুট দুইটি ইনপুট, এখানে তুমি এ লিখলা, এখানে তুমি বি লিখলা, আউটপুট তুমি এস দিলা, আউটপুট তুমি সি দিলা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হাফ অ্যাডারের ব্লকচিত্র। আমি এখন উপরে একটু মুছে দিচ্ছি, তোমরা যাদের প্রয়োজন একটু স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে তোমরা নোট করে নিও। এখন আসো হাফ অ্যাডারের শতক সারণী, ঠিক আছে? হাফ অ্যাডারের কি শতক সারণী, যেহেতু দুইটা ইনপুট তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, আর লেখার জন্য একটি টোটাল হচ্ছে 5টি, অর্থাৎ কলাম হবে 5টি, 1 2 3 4 5। তাহলে এটা তুমি ইনপুটের গড় দিলা, ঠিক আছে? এটা হচ্ছে ইনপুট, এটা কি দাও? আউটপুট। ইনপুট আমাদের দুইটা, আমরা ধরে নিলাম এ বি, আউটপুট হবে দুইটা, এই যে ইনপুট আউটপুট আমাদের দুইটা দুইটা করে, একটা এস একটা সি। আমরা জানি আমাদের ইনপুটে শেষ করে হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আর 2 নাম্বার যে গড়, অর্থাৎ প্রথম গড়, এখানে দুইটা ইনপুট থাকলে প্রথম করে হবে দুইটা 0 দুইটা 1, ঠিক আছে? এখন আমাদের যোগ করো, 0 0 যোগ করলে তো আমাদের 0, হাতে কি আছে না, এই জন্য হচ্ছে 0। 0 আর 1 এ যোগ করলে আমাদের হচ্ছে কি 1, হাতে কি আছে না 0। 1 এ 0 যোগ করলে হচ্ছে 1, হাতে কি আছে না 0। 1 এ 1 এ যোগ করলে আমাদের হচ্ছে 0, হাতে আছে 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের বাইনারি যুগের নিয়ম, এটা হচ্ছে আমাদের বাইনারি যুগের নিয়ম। তোমরা বাইনারি যুগগুলো একটু দেখে নিবা আমার বিগত ক্লাস থেকে, তাহলে তোমরা বুঝতে পারবা। 1 1 এ যোগ করলে হচ্ছে 0, হাতে থাকে 1, এটা হচ্ছে আমাদের শতক সারণী। এটাকে কি বলা হয়? শতক সারণী, শতক সারণী। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা এই যে আউটপুটের সমীকরণগুলো বের করি। এই যে তুমি যদি এস এর সমীকরণ বের করতে চাও, আমরা জানি আউটপুটের মান দেখে বের করতে হলে যার মধ্যে 1 আছে তার দিকে তাকাতে হয়। এই যে এখানে 1 আছে, এখানে তাকাও, এখান বরাবর সোজা তুমি ইনপুটের গড় আসে, এই যে এর বরাবর হচ্ছে 0 0 মানে মিথ্যা, তাহলে এ নট, তারপরে বি হচ্ছে সত্য, এই জন্য বি। তারপরে তুমি আবার এই গড়ে আসবা, গড় চেঞ্জ করেছে এই জন্য প্লাস। এই গড়ের মধ্যে এখানে হচ্ছে তোমার 1, এই গড় 1 মানে কি সত্য মানে এ, এই গড় মিথ্যা মানে কি বি নট, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো তো, এ নট বি প্লাস এ বি নট, এটা কার সমীকরণ? এটা হচ্ছে XOR গেটের সমীকরণ, এটা হচ্ছে কি XOR গেটের সমীকরণ। তারপরে আসো সি, এখন আসো তো এই যে সি এর গড়ে এখানে ইনপুট শুধু 1 সিগন্যাল পেয়েছে, তাহলে এই বরাবর তাকাও, এখানে 1 এখানে 1, তাহলে দুটাই সত্য, তো ইনটু এ ইনটু বি তুমি লিখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে তো, এসটা আমাদের কি দাঁড়ালো? এসটা বের হলো XOR গেট, আর সিটা কি বের হলো? এন্ড গেট। তাহলে XOR গেট, এই যে আমাদের হাফ অ্যাডার তৈরি করলে দুইটা গেট দরকার হয়, আমরা জানলাম কি হাফ অ্যাডার তৈরি করলে দুটি গেট দরকার হয়, একটা হলো XOR গেট আর একটা কি এন্ড গেট। এখানে তো তোমাকে এটাই বলেছে চিত্র 1 আর চিত্র 2, অর্থাৎ এন্ড গেট আর XOR গেট দ্বারা কি যে নতুন একটা গেট হবে তার যুগের বর্তনীকে প্রতিনিধিত্ব করি। আসলেই তো আমরা যোগ বিয়োগ করে আমরা কি দেখলাম? এই যে প্রতিনিধিত্ব করে, তাহলে এই যে এর সার্কিট কি হবে? এ বি, ঠিক আছে? XOR গেট, তারপরে এ থেকে তুমি আনতে পারো, বি থেকে আনতে পারো ইনপুট আকারে, তাহলে এস ইকুয়াল টু দাঁড়ালো কত? এ XOR বি। তারপরে এখানে সি ইকুয়াল টু দাঁড়ালো কত? এ ইনটু বি। এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের লজিক সার্কিট, এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের লজিক সার্কিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। তাহলে আমরা বুঝলাম যে চিত্র 1 আর চিত্র 2 এর সমন্বিত গেট হচ্ছে হাফ অ্যাডার, যা সত্যি বাইনারি যুগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে। তোমরা শেষে এই বাংলাটুকু লিখে দিবা। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। এখন চলো গ নাম্বারটি আমরা একটু দেখে আসি। 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিটটি বিশ্লেষণ করে। এখানে তুমি যদি নতুন একটা ইনপুট ঢোকাও, অর্থাৎ 3টা ইনপুট ঢোকাও, আউটপুট থাকবে 2টি, তাহলে তোমার এটা হয়ে যাবে কি ফুল অ্যাডার, এটা হয়ে যাবে কি ফুল অ্যাডার। আমরা অঙ্কটি একটু দেখে আসি। গ নাম্বার তুমি লিখতে পারো
চিত্র 3 হচ্ছে কি হাফ অ্যাডার, যেখানে দুইটি ইনপুট দুইটি আউটপুট থাকবে। আমি আবারও একটু বলছি, প্রদত্ত প্রশ্নে এই যে এখানে বলেছে চিত্র 3 এর মধ্যে যদি ইনপুট তুমি 3টা করো, তাহলে এই যে বলেছে 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিটটি, নতুন যে সার্কিট হবে তা বিশ্লেষণ করো। ইনপুট যদি তোমরা দাও, প্রদত্ত প্রশ্নে 3টি ইনপুটের কথা বলা হয়েছে, এখানে ইনপুট যদি 3টি হয় এবং আউটপুট যদি 2টি থাকে, তাহলে তাকে কি বলে? ফুল অ্যাডার বলে। তারা এটার মাধ্যমে ইঙ্গিত করছে তোমার ফুল অ্যাডার সম্বন্ধে তাদেরকে বোঝানোর জন্য। চলো ফুল অ্যাডারটি সম্বন্ধে আমরা বিস্তারিত একটু জেনে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ফুল অ্যাডার, আমি সংজ্ঞাটি একটু মুখ দিয়ে বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। যেই সার্কিট পূর্বের কেডি সহ দুটি বিট যোগ করে যোগফল এস এবং কেডি সি বের করতে পারে তাকে বলা হয় ফুল অ্যাডার। ঠিক আছে, আবারও আমি একটু রিপিট করছি, তোমরা একটু খেয়াল করো। যেই সার্কিট পূর্বের কেডি সহ যোগফল এস এবং কেডি সি জিরো বের করতে পারে তাকে বলা হয় ফুল অ্যাডার। তোমরা তোমাদের খাতায় একটু নোট করে নাও। এখন ফুল অ্যাডার সম্বন্ধে আমরা একটি চিত্র দেখে আসি, বা ফুল অ্যাডার সম্বন্ধে একটু বিস্তারিত জেনে আসি। ফুল অ্যাডারের ব্লক চিত্র। ঠিক আছে, ফুল অ্যাডারের ব্লক চিত্র কি? 3টি ইনপুট 2টি আউটপুট হবে। যে ফুল অ্যাডার, তুমি এখানে এ বি, এখানে তুমি এ দিলা, এখানে বি দিলা, এখানে তুমি সি দিলা, এখানে তুমি কি করবা? এস করবা, এখানে তুমি সি করবা। এখন আসো, এটাকে বলা হয় কি? ফুল অ্যাডারের ব্লক চিত্র। ঠিক আছে, ফুল অ্যাডারের ব্লক চিত্র, এটাকে বলা হয় ফুল অ্যাডারের ব্লক চিত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো তোমরা, এই যে এখানেও সি, এখানেও সি, এই দুইটাকে আমাদের একটু বোঝার সুবিধার্থে ইনপুট যেটা এটাকে সিআই লিখতে হয়, আর আউটপুট যেটা এটাকে সি জিরো লিখতে হয়। অর্থাৎ এটা হচ্ছে আউটপুটের সি, এটা হচ্ছে ইনপুটের সি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো ফুল অ্যাডারের আমরা শতক সারণীটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, শতক সারণীর একটি ঘর তৈরি করলাম বা ছক তৈরি করলাম, তোমরা একটু ছক তৈরি করে নাও। এই যে এ বি সি 3টি ইনপুটের ক্ষেত্রে আমাদের সর্বডানে যে ইনপুটটি থাকে এখানে লিখতে হয় একটি 0 একটি 1, একটি 0 একটি 1, একটি 0 একটি 1, তারপরে 0 1। 2 নাম্বার যে ঘরটা এখানে লিখতে হয় 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 3 নাম্বার যেটা এখানে লিখতে হয় 4টা 0, অর্থাৎ আমাদের যেটা প্রথম আর কি, 4টা 0 4টা 1। এখন আমাদের এস করো। ঠিক আছে, 0 0 0 যোগ করলে হচ্ছে 0, হাতে না, এই জন্য 0। আবার 0 0 1 আমাদের হচ্ছে 1, তাহলে এখানে কত? 0। 0 0 1 এ 1, হাতে আছে কত? 0। এখন আছে 0 আর হচ্ছে 2টা 1, তাহলে আমাদের 2টা 0 যোগ করলে হচ্ছে তোমার 0, হাতে আছে কি? এই যে 1। এখন 1 0 0 যোগ করলে হচ্ছে 1, হাতে আছে 0। আবার 1 0 1, অর্থাৎ দুইটা যে 1 এ যোগ করলে হচ্ছে 0, হাতে আছে কত? 1। এখানে 2টা 1 আছে, একটি 0 আছে, তাহলে 2টা 0 হচ্ছে 0, হাতে আছে 1। এখানে 3টি সত্য, তাহলে 1 3টা 1 থাকলে 1, হাতেও থাকবে কি? 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের শতক সারণী, ফুল অ্যাডারের শতক সারণী। এখন আসো, এই যে ফুল অ্যাডারের শতক সারণী থেকে আমরা সমীকরণ বের করে একটু দেখাচ্ছি। এই যে এস এস, এখানে তুমি কি করবে? যোগফলের মান বের করবে। আমরা জানি যার মান বের করবে তার দিক 1 কোথায় আছে দেখতে হবে। এই যে 1 এই ঘরে আছে, 1 এই ঘরে থাকে, এই বরাবর আসো তুমি। ঠিক আছে, এখানে 0 দেখো, এ 0 বি 0 সি হচ্ছে সত্য, তাহলে এ 0 থাকা মানে হলো মিথ্যা, এ নট, তারপরে কি দিতে হবে? এই যে 0 এর জন্য বি নট, এখানে হচ্ছে দেখো 1, এই জন্য এটা হচ্ছে সত্য, তাহলে লিখবা সি আই। তারপরে হচ্ছে এখানে আবার 1 আছে, গড় শেষ করেছে, এই জন্য হচ্ছে প্লাস। এই ঘরে আসো, ই বরাবর আসলে এ হচ্ছে 0, তাহলে এ নট, তারপরে বি দেখো 1, তাহলে কি দিতে হবে? বি দিতে হবে। তারপরে হচ্ছে সি দেখো 0 0 থাকলে কি? সি আই নট দিতে হবে। তারপরে এই যে এখানে 0, তাহলে 0 কাজ নেই, এই যে 1 এখানে কাজ আছে। তারপরে এ বরাবর আসো, এখানে হচ্ছে 1, এ বরাবর হচ্ছে 1, তাহলে তুমি কি করবা? এ হচ্ছে সত্য। এখন বি এর মধ্যে হচ্ছে এই যে দেখো 0, তাহলে বি নট দিতে হবে। তারপরে সি আই এর মধ্যে দেখো 0, এজন্য সি আই নট দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে 0 এখানে 0 দরকার নেই, এই যে এখানে 0, তাহলে এখানে আসো, তাহলে এখানে 1 এখানে 1 এখানে 1, সবই সত্য, তাহলে এ বি সি আই, এ বি সি আই। আশা করি এস এর যে সমীকরণ মানটা তা বের করা তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে ভিডিওটি আবার রিপিট করো, তাহলে বুঝতে পারবা। এখন আসো সি আই, এখন আসো সি আই যদি তুমি বের করতে চাও, এটা বের করার পরে আমি তোমাদেরকে এত বড় সূত্র কিভাবে মুখস্থ রাখবো আমি একটু তোমাদেরকে শর্ট একটু মুখস্থ করার একটু টেকনিক শিখিয়ে দিব। ঠিক আছে, শর্ট টেকনিক শিখিয়ে দিব। এখন আসো সিআই এর কাছে, তাহলে এখানে সিগন্যাল পেয়েছে। ঠিক আছে, 1 এখানে সিগন্যাল পেয়েছে, তাহলে এখানে কাজ করবা। আমরা জানি 0 এর কাজ করতে হয় না, 1 এর কাজ করতে হয়। এই যে এখানে আসো, এ হলো মিথ্যা, ই বরাবর আসলে দেখলাম এ মিথ্যা, বি সত্য, সি ও সত্য, তাহলে তুমি কি লিখবা? এ নট বি সি আই প্লাস, এখানে 0 কাজ নেই, তারপরে কি? এখানে 0 কাজ নেই, যে এখানে 1 সিগন্যাল পেয়েছি। ঠিক আছে, তাহলে এ বরাবর আসো, এ সত্য বি মিথ্যা, এ সি ও সত্য, তাহলে এই যে এ বরাবর হচ্ছে সত্য, তাহলে তুমি কি লিখবা? এ
যেহেতু এখানে 0 এই জন্য হচ্ছে বি নট, যেহেতু এখানে সি 1 তাহলে সত্য, তারপরে প্লাস, কেন প্লাস আর এই যে এ ঘরে আসবা, এ ঘরে আসলে এ ঘরে আসলাম, এ বরাবর এসে দেখলাম এ সত্য বি সত্য সি হচ্ছে মিথ্যা, তাহলে এ বি সি মিথ্যা, এই জন্য হচ্ছে নট। তারপরে এখানে আসো, এখানে আসে দেখলাম তিনটাই সত্য, এই যে এখানে আসো, এখানে এসে দেখলাম তিনটাই সত্য, এই জন্য তুমি লিখবা এ বি সি আই, এ বি সি আই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমীকরণটি বুঝতে পেরেছো কিভাবে আমি শর্তক সারণী থেকে বের করেছি। তোমরা যদি বের করা এখনো বুঝে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখো, বুঝতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা। এই যে এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবা কিভাবে এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই, অর্থাৎ আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা পেলাম, ঠিক আছে। তাহলে তোমরা মনে রাখার টেকনিকটা আমরা বলে দিচ্ছি, এ বি সি আই প্রথমে লিখে নিবা, ঠিক আছে, মুখস্থ। আবার এ বি সি আই, আবার এ বি সি আই প্লাস এ বি সি আই, ঠিক আছে। এই চারটা তুমি লেখার পরে নোটগুলো কোথায় হবে, এ প্রথমের উপরে দ্বিতীয়ের উপরে, প্রথমের উপরে তৃতীয়ের উপরে, একটু মনে রাখো প্রথম থেকে শুরু হবে, প্রথমটার উপরে দ্বিতীয়টার উপরে, তিনটা কিন্তু হবে না। এই প্রথম এর উপরে বি এর উপরে দিলা, তারপরে 3 নাম্বারটা ফাঁকা, তারপরে 2 নাম্বার স্টেপের মধ্যে আমাদের প্রথমটা ঠিক থাকবে, ঠিক আছে, প্রথমটা ঠিক থাকবে, তারপরে দ্বিতীয়টা অর্থ মাথার মধ্যে রাখবা, আমাদের তিনটার মধ্যে কোনোদিন হয় না, ঠিক আছে। তাহলে প্রথম দ্বিতীয়টার মধ্যে প্রথমটা হবে, আর কার মধ্যে হবে, নিশ্চয়ই 3 নাম্বারটার মধ্যে হবে, কারণ 2 নাম্বারটা তো এই যে বি এর মধ্যে তুমি প্রথমটার মধ্যে দিয়েছো, ঠিক আছে। তারপরে কি করবা, তারপরে এই যে এত দুটার মধ্যে দিলা, 3 নাম্বারটার মধ্যে হচ্ছে বি এর উপরে আর সি এর উপরে, বি এর উপরে আর সি এর উপরে, 4 নাম্বারটার মধ্যে কারো উপরে দিতে হবে না। তারপরে আসো সি 0 কিভাবে মনে রাখবা, এখানেও সেম এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই। যেহেতু এখানে তুমি চারটা স্টেপ লিখলা, তাহলে কিভাবে দিবা, সি এ 0 এর মধ্যে প্রথমটার উপরে দ্বিতীয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসো, এই যে তুমি কি করলা, এই যে ফুল অ্যাডারের সমীকরণ পেলা, এখন ফুল অ্যাডার বাস্তবায়ন করে একটু তাদেরকে দেখিয়ে আসো, ঠিক আছে। তাহলে এখানে ইনপুট কয়টা, এ বি সি, তিনটা ইনপুট, তাহলে এ থেকে একটি ইনপুট নামাবা, তারপরে যেহেতু এখানে এই যে এ নট আছে এই জন্য এখান থেকে মৌলিক গেটের একটি নট নামাইবা, ঠিক আছে। তাহলে এ নট, তারপরে হচ্ছে বি, তুমি কি করলা, বি থেকে একটি নট নামাবা, কারণ এই যে এখানে বি নট আছে, তারপরে হচ্ছে সি, সি থেকে একটি নট নামাবা, কেন, এই যে এখানে সি নট আছে, ঠিক আছে। দেখো এস এর কাজ যদি তুমি করো এ নট বি নট সি আই, তাহলে এ নট কোথায়, এই যে এ নট থেকে যাবে, ঠিক আছে, এ নট থেকে গেল, তারপরে বি নট থেকে গেল, এই যে বি নটের ঘর কোনটা, এটা না, এটা থেকে গেল, তারপরে এই যে সি আই, সি আই কোথায়, এই যে এখান থেকে গেল। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমাদের সব কিন্তু ইনটু, ইনটু গেটকে কি বলা হয়, এন গেট বলা হয়, এন গেটের মাথা কুণ্ডক থাকে ডি এর মতো, তাহলে এখানে লেখো তুমি এই যে ডি। তারপরে আসো এই যে 2 নাম্বার ঘর, ঠিক আছে, 2 নাম্বার ঘর এ নট থেকে গিয়েছে, এই যে এ নট থেকে নিবা, তারপরে বালো বি থেকে গিয়েছে, এই যে বি মূলটার মধ্যে থেকে গিয়েছে, তারপরে হলো সিআই, এই যে সিআই থেকে গিয়েছে নট থেকে, ঠিক আছে, এই জন্য আমি নট থেকে নিলাম। যেহেতু এখানেও পাশাপাশি আছে এই জন্য তুমি ডি গেট দিলা, অর্থাৎ এন গেট। তারপরে এটার কাজ করো, এই যে এ বি নট সি নট, প্রথমটা হচ্ছে এ 12টার মধ্যে থেকে গেছে, তারপরে হচ্ছে বি নট থেকে গেছে, যে বি নট থেকে গেছে, তারপরে সি নট থেকে গেছে, এটাও পাশাপাশি আছে এই জন্য তুমি এন গেট দিবা। তারপরে এ বি সি তিনটাই হচ্ছে সত্য, ঠিক আছে, এ থেকে গেল, তারপরে বালো বি থেকে গেল, বালো সি থেকে গেল, ঠিক আছে। এই যে আমাদের দেখো এটা এন গেট, এন গেট, এন গেট, এন গেট, চারটি এন গেট কার দ্বারা যুক্ত হয়েছে, প্লাস দ্বারা যুক্ত হয়েছে। একটু খেয়াল করো, চারটি এন গেটই কি দ্বারা যুক্ত হয়েছে, প্লাস দ্বারা যুক্ত হয়েছে। প্লাস গেটকে সাধারণত কি বলা হয়, ওর গেট বলা হয়। তাহলে ওর গেট কোন রূপ থাকে, বাঁকা ছাদের মতন থাকে। তাহলে এই যে তুমি একটু এভাবে লিখতে পারো, ঠিক আছে। তুমি কি করবা, এখন অর গেট বাস্তবায়ন করবে, এই যে আমরা অর গেট দিয়ে দিলাম, তাহলে এটা কি দাঁড়ালো, এটা এস দাঁড়ালো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসো সিআই বের করবা, এই যে সিআই যদি বের করো এ নট বি সিআই, তাহলে এ নট পরবর্তীতে এটা কিন্তু আরেকটা, ঠিক আছে, আমাদের এস এর জন্য এটা করেছি, সিআই এর জন্য এটা করো। তাহলে এটা কি ছিল, এই যে আমাদের এ নট, এ নট হলে এই যে এ নট কোনটা, এটা এ নট থেকে একটি যাবে, তারপরে বি, এই যে বি সি ভালো, এই যে বি থেকেও যাবে ভালো, সি থেকেও যাবে ভালো, পাশাপাশি আছে এই জন্য হচ্ছে এন গেট। তারপরে আসো আমাদের এ বি নট সি, তাহলে এই যে এ মোটা থেকে যাবে, তারপরে বি নট থেকে, এই যে বি নটের ঘর হচ্ছে এটা, হচ্ছে এই যে বি নট থেকে, তারপরে হচ্ছে এই যে সি, ঠিক আছে।
তারপরে আমাদের কি এই যে সি থেকে গেলে এই যে সি থেকে গেল, আমাদের পাশাপাশি গেটে আছে এই জন্য হচ্ছে এন্ড গেট। তারপরে আসো এই যে এটা এ বি সি নট, তাহলে এ হচ্ছে মূল টাওয়ার থেকে গেছে, বি ও মূল টাওয়ার থেকে গেছে, সি নট থেকে গেছে, ঠিক আছে। তাহলে পাশাপাশি গেট মানে এন্ড গেট। তারপরে আসো এ বি সি, তিনটাই হচ্ছে সত্য, তাহলে এ, তারপরে তুমি বি, তারপরে সি, ঠিক আছে। সবগুলো কি মূল যে টাওয়ার তার থেকে নিয়েছো, এখন সবগুলো মিলে এন্ড গেট হয়েছে, এই যে লেখো এন্ড গেট, ঠিক আছে। এখন সবগুলো গেট, এই যে যাবতীয় 4টা গেট এন্ড গেট মিলে তোমার কি হয়েছে, 4টা মিলে প্লাস গেট দ্বারা যুক্ত হয়েছে। প্লাস গেট শব্দের অর্থ হচ্ছে ওর গেট, এই জন্য তুমি কি করবা, এই যে ওর দ্বারা ফিনিশিং দিবা, এই যে ওর দ্বারা কি করবা, ফিনিশিং দিবা। যেহেতু প্লাস দ্বারা যুক্ত হয়েছে, এটাকে তুমি কি লিখবা, সি লিখবা, এটাকে তুমি কি লিখবা, C0 লিখবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল তোমার ফুল অ্যাডারের লজিক সার্কিট, ঠিক আছে। এটা ছিল সমীকরণ, এর আগে ছিল সত্যক সারণী, তার আগে বর্গচিত্র। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব ভালোভাবে ভিডিওটি বুঝতে পেরেছো। এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।